প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, একটি যুদ্ধ শুরু হয়েছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের মিসাইল স্টক শেষ হতে বসেছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে ঠিক এই শিক্ষা পেয়েছে বহু দেশ। বিশেষ করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে শুধু উন্নত অস্ত্র থাকলেই হবে না, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে হলে বিশাল উৎপাদন সক্ষমতা থাকতে হবে। আর ঠিক সেই কারণেই ভারত এখন বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশীয় অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইল বা আকাশের শত্রু যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ম্যাসিভ প্রোডাকশন অর্থাৎ বৃহৎ পরিমাণে উৎপাদনের দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এখন এই পদক্ষেপ নিল? এর পিছনে কি শুধু সামরিক প্রয়োজন, নাকি রয়েছে বড় ভূ রাজনৈতিক বার্তা? এতে কি চীন ও পাকিস্তানের জন্য নতুন চাপ তৈরি করবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের অস্ত্র মিসাইল উৎপাদন বিস্তারের কৌশল, যুদ্ধনীতি, ভূ রাজনৈতিক সংকেত এবং ভবিষ্যৎ প্রভাব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে সহজভাবে বুঝে নেওয়া যাক অস্ত্র মিসাইল কি। অস্ত্র হলো ভারতের নিজস্বভাবে তৈরি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, সংক্ষেপে বিভিআরএম। সহজ ভাষায়, এই ক্ষেপণাস্ত্র এমন দূরত্ব থেকে শত্রু যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে সেখানে পাইলট খালি চোখে প্রতিপক্ষকে দেখতেই পারে না। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও তৈরি করেছে। এই মিসাইল ব্যবহার করতে পারে ভারতের উন্নত যুদ্ধবিমান যেমন সুখোই SU-30 MKI, হেল তেজস এবং রাফাল, ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মও। অর্থাৎ যুদ্ধ শুরু হলে আকাশযুদ্ধে ভারতের ফার্স্ট ট্রাই ক্যাপাবিলিটি অনেকটাই নির্ভর করতে পারে এই ধরনের মিসাইলের উপর। এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অস্ত্র মিসাইল এর উৎপাদন দ্রুত বাড়াতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকেও যুক্ত করতে চায়। কেন? কারণ আধুনিক যুদ্ধ বদলে গেছে। আগে ভাবা হতো কয়েকদিন যুদ্ধ হলেই শেষ, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে একটি সংঘাত মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চলতে পারে। আর দীর্ঘ যুদ্ধ মানে কি? ম্যাসিভ অ্যানুমেশন ক্যাপাবিলিটি। হাজার হাজার মিসাইল, ড্রোন এবং গোলা বারুদ লাগবে। যদি উৎপাদন ধীর হয় তাহলে উন্নত অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধ সক্ষমতা কমে যেতে পারে। ভারতের কৌশলবিদরা এখন বুঝতে শুরু করেছে, শুধু অস্ত্র কেনা নয়, অস্ত্র দ্রুত বানানোর সক্ষমতা জাতীয় নিরাপত্তার অংশ। এখন আসি ভূ রাজনীতিতে। ভারতের নিরাপত্তা হিসাব এখন ফ্রন্টে সীমাবদ্ধ নয়। একদিকে চায়না, অন্যদিকে পাকিস্তান। ভারত দীর্ঘদিন ধরেই টু ফ্রন্ট সিকিউরিটি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে, অর্থাৎ একসাথে দুই সীমান্তের চাপের সম্ভাবনা। এখন আবার বাংলাদেশ জুড়ে গেছে। চীনের রয়েছে বিশাল সামরিক শিল্প ভিত্তি। তারা দ্রুত যুদ্ধবিমান, ড্রোন এবং মিসাইল তৈরি করতে পারে। অন্যদিকে পাকিস্তানও নিজেদের বিমান বাহিনী আধুনিকীকরণে কাজ করছে। এই অবস্থায় ভারত বুঝেছে, যদি সংঘাত দীর্ঘ হয় তাহলে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিউরেন্সও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কে বেশি সময় অস্ত্র সরবরাহ চালিয়ে যেতে পারে। অস্ত্র এর উৎপাদন বাড়ানো সেই প্রস্তুতিরই অংশ। ভারত আরেকটি বড় পরিবর্তন হলো সরকারি কারখানার পাশাপাশি প্রাইভেট ডিফেন্স ম্যানুফ্যাকচার ইকোসিস্টেম গড়ে তোলা। আগে প্রতিরক্ষা উৎপাদন অনেক অংশে রাষ্ট্র নির্ভর ছিল। এখন ভারত চেষ্টা করছে বেসরকারি কোম্পানি, সাবসিস্টেম নির্মাতা, সেন্সার প্রস্তুতকারক এবং উচ্চ প্রযুক্তি শিল্পকে প্রতিরক্ষা উৎপাদনের সঙ্গে যুক্ত করতে। এর ফলে কি হবে? দ্রুত উৎপাদন হবে, সাপ্লাই চেইন মজবুত হবে, যুদ্ধের সময় রেসিলেন্সি বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত ধীরে ধীরে ইম্পোর্ট থেকে প্রোডাকশন নেশন হয়ে উঠছে। এখানে আরেকটি বড় বিষয় হলো আত্মনির্ভর ডিফেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ আত্মনির্ভর প্রতিরক্ষা। দীর্ঘদিন ভারত বিদেশি অস্ত্রের ওপর নির্ভর করছে, কিন্তু যুদ্ধকালীন বাস্তবতা হলো সব দেশ সবসময় অস্ত্র সরবরাহ করবে না। নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সাপ্লাই ডিসরাপশন সবই হতে পারে। তাই ভারত এখন চাইছে নিজের মিসাইল নিজেই, সেন্সার নিজের, যুদ্ধ ব্যবস্থা নিজেই তৈরি করতে। অস্ত্র সেই বৃহৎ ছবিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে অস্ত্র MK2 এবং MK3 উন্নত সংস্করণ এলে ভারতের এয়ার
কমব্যাট ক্যাপাবিলিটি আরও শক্তিশালী হতে পারে। বিশেষ করে লং রেঞ্জ এনগেজমেন্ট ক্যাপাবিলিটি বাড়লে ভারতীয় যুদ্ধবিমান শত্রুকে আরও দূর থেকে এনগেজ করতে পারবে। তবে একটি বাস্তব বিষয় মনে রাখা জরুরি, ম্যাসিভ প্রোডাকশন মানেই যুদ্ধ নয়, বরং এটি অনেক সময় ডিটারেন্সি স্ট্র্যাটেজির অংশ। অর্থাৎ আমরা প্রস্তুত আছি, তাই সংঘাত এড়িয়ে চলাই ভালো। সব মিলিয়ে অস্ত্র মিসাইলের গণউৎপাদন দিকে ভারতের যাত্রা শুধু একটি সামরিক প্রকল্প নয়, এটি ভবিষ্যৎ যুদ্ধের বাস্তবতা, শিল্প সক্ষমতা, ভূ রাজনীতি এবং আত্মনির্ভর প্রতিরক্ষার সমন্বিত কৌশল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারতকে শিখিয়েছে যুদ্ধক্ষেত্রে শুধু উন্নত প্রযুক্তি নয়, টিকে থাকার সক্ষমতা সমান গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আপনাদের জন্য, ভারতের এই পদক্ষেপ কি সত্যিই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।